আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ওস্তাদ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 দিন বন্ধর পর আজকে আমরা উপস্থিত হলাম। আজকে আমাদের এসো সিফত শিখি 11তম ব্যাচের 14তম ক্লাস। তো আজকের ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা এর সব প্রকারের কাজের আলোচনা শেষ হবে। এর সাথে সব সিফাতের কাজের আলোচনাই শেষ হয়ে যাবে আজকে। গত ক্লাসে আমরা সফির, কলকলা, লিন, সফির, কলকলা এবং লিন এই আহ, এই 3টা সিফাতের আহ, আলোচনা করছি। আজকে আমরা বাকি যে 3টা সিফাত আছে, 4টা সিফাত আছে, ওই সিফাতগুলি নিয়ে আলোচনা করব। বাকি রয়েছে আমাদের ইনহেরফ, তাকরার, তাফাস্সি এবং ইস্তিতলা। আহ, কাউসার ভাই, আমাদের সফির, কলকলা এবং লিন এই 3টা সিফাতের কাজের সম্পর্কে আহ, একটু যদি আলোচনা করতেন। জি ওস্তাদ, সিফারে সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা 7টি। এগুলো হলো সফির, কলকলা, লিন, ইনহিরফ, তারপরে তাকরার, তাফাস্সি, ইস্তেতলা। এগুলোর মধ্যে 3টি আলোচনা করা হয়েছে। আলোচনার বিষয়গুলো হলো সফির, কলকলা এবং লিন। সফির মূলত বোঝায় মানে শীষের মতন বা চড়ুই পাখির ইয়ার মতন আর কি। জি। তো এটা শীষ। শাব্দিক অর্থ বলতে গেলে শীষ দেওয়া বা সিটি বাজানো ইত্যাদি, জি। এইটা আর কি অর্থ আসে। সফির সিফাতের হরফগুলো আদায়ের সময় বাঁশির আওয়াজ শীষ বা চড়ুই পাখির আওয়াজের মতন হয়। সফিরের হরফগুলো হলো সদ, সিন, জা। জি। তারপরে আছে আচ্ছা, আচ্ছা, কলকলা। এইখানে এখানে জি। আর কি একটা আহ, তুলনা করা হয়েছে। যেমন সফিরের আওয়াজটা বলা হয় যে এই সদের আওয়াজটা বলা হয় চড়ুই পাখির আওয়াজের ন্যায় হয় আর কি।
সিনের আওয়াজটা বলা হয় পঙ্গপাল বা টিড্ডির আওয়াজের ন্যায়, আর জায়েরটা বলা হয় মৌমাছির আওয়াজের ন্যায় আওয়াজ আর কি। যেটা জি। সরাসরি দেখলে সদেরটা হয় সিনেরটা, আর জায়েরটা এরকম আর কি। জি। তারপরে হলো কলকলা। কলকলার অর্থ নাড়াচাড়া করা। কলকলার হরফগুলো হলো কফ, ত, বা, জিম, দাল। কলকলা এর হরফগুলো আদায় করার সময় তিনটা অবস্থা হয়। যেমন তাসদিদ যুক্ত অবস্থায় থাকলে বেশি শক্ত হয়, আচ্ছা, এবং এখানে ই এখানে একটা হলো কলকলা, যে নাড়াচাড়া করা বা ধাক্কা দিয়ে পড়া, তার জিদ্যুক্ত অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে দুইটা বিষয়, একটা হলো যে কলকলার ধরনটা কেমন হবে, আর দ্বিতীয়টা হলো কলকলার পরিমাণ কেমন হবে। জি। তো কলকলার ধরন কেমন হবে প্রথমত আপনি এইটা বলবেন, অর্থাৎ জি, কলকলা। কলকলার দ্বিতীয় অংশের আওয়াজটা জবরমুখী হবে নাকি জেরমুখী, না পেশের মতো করে করব, আমরা কিভাবে করব? জি, এক আলোচনায় বলা হয়েছিল যে মানে আগের হরফটা যেরকম থাকে আগের হরফের হরকত অনুযায়ী হয়, আবার পরবর্তী আরেক মতে বলা হয়েছিল যে জবরমুখী হবে, এবং এটাই আমরা গ্রহণ করেছিলাম। জি। আচ্ছা, তাহলে কলকলা বেশি কম হতে বেশি পারি কমের। কিনা বা হলে। জি। জি, বেশি কম হতে পারে। যেমন ইয়া, আয়াতের মাঝখানে থাকলে কম হয়, তাসদিদ যুক্ত অবস্থায় থাকলে বেশি হয়, এবং জজম যুক্ত অবস্থায় মাঝামাঝি হয়। আচ্ছা, কাউসার ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এইখানে কথা হলো যে তাসজিদ যুক্ত এভাবে না বলে আহ, যে কলকলার হরফ যদি তাসজিদ যুক্ত অবস্থায় কলকলার হরফে ওয়াকফ করা হয়, এই বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে, জি। অন্যথায় আপনার সমস্যা। তাসদিদ থাকলে তো ওইভাবে সরাসরি কলকলা হয়ই না। বলতে হবে আমাদের তাসদিদ যুক্ত অবস্থায় যদি কলকলার হরফে ওয়াকফ করা হয় তখন কলকলা সবচেয়ে বেশি, এই আর কি। জি। জি। আর জজম যুক্ত কলকলা হলে সেখানে কলকলা কম, এই আর কি। জি। আচ্ছা, এইখানে কলকলার ক্ষেত্রে উম, আরেকটু আলোচনা আছে। শোনা যাচ্ছে কথা? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কলকলা হলো যে উম, কলকলা কিন্তু কখনো কখনো মোটা হয়। কলকলা যদিও ত এবং কফ এই দুইটা হলো কলকলা মোটা হরফ আর কি। তো এদের ক্ষেত্রে তো কলকলা মোটাই হবে, যেমন ধরেন আক, আত, এগুলা গেল। আর বাকি স্বাভাবিক অবস্থায় আহ, যে তিনটা হরফ আছে বা জিম দাল, যেমন আদ, আদ, তারপর আজ, এগুলা পাতলা, এই হরফগুলোও মোটা হতে পারে। তো এটার হলো যে কলকলার হরফের পূর্বে যদি পেশ হয় এবং বামে মোটা হরফ হয়, প্রথমটা কলকলার পূর্বের হরফে যদি পেশ হয় এবং বামে ইস্তেআলার হরফ হয়, আমরা তো জানি ইস্তেলার হরফ সাতটা: সদ্দ, ত, দ, গইন, খ, কফ। সেক্ষেত্রে কলকলা মোটা হবে। যেমন ধরেন উদাহরণ হতে পারে উদ, উদ হুলু, উদ, এখানে উদ দে, দে নিম্নমুখী না, দ, এরকম আর কি। একটা হইলো দে, আর একটা দ, একটু ঊর্ধ্বমুখী। উদ হুলু, উদ, দ, উদ হুলু, এই একটা অবস্থা। দ্বিতীয় হলো
কলকলা হরফের ডানে যদি পেশ হয় এবং বামে মোটা র হয়, মোটা র হয়, তো সেক্ষেত্রেও কলকলা মোটা হয়। যেমন ধরেন কুব র, এখানে আহ, ডানে আসছে পেশ, কাফে পেশ, তারপর পরবর্তীতে র, মোটা র আমরা জানি, রতে জবর পেশ থাকলে মোটা হয়। র, কুব র, কুব, ব, একটু মোটা ভাবে করা আর কি, এরকম। আর আরেকটা হলো আহ, যে এখানে একটা আনা হয়েছে যে এখানে একটা উম, বিতর্ক আছে, যে আহ, যদি কলকলা হরফের ডানে জের হয় এবং বামে মোটা র হয়, তখন কেউ কেউ বলে চিকন হবে, কেউ কেউ বলে মোটা হবে। যেমন এই যেমন ধরেন ইব্রাহিমা, ইব্রাহিমা, এইটা। তো এইখানে কেউ কেউ বলে যে এই কলকলাটা মোটা হবে, ব, ব হবে। আর কেউ কেউ বলে যে পাতলা হবে, ইব, বে, পাতলা হবে। এই তিনটা অবস্থা, এই তিনটা অবস্থাতে কলকলা মোটা পড়া আর কি মোটা হয়। আচ্ছা, তাহলে আমাদের অবস্থা দাঁড়াচ্ছে যে তিনটা অবস্থাতে কলকলা মোটা হয়। তো এর ভিতরে দুইটা অবস্থা হলো সর্বদাই মোটা, আর আরেকটা হলো যে আহ, এই ক্ষেত্রে মতানৈক্য পাওয়া যায়। কেউ কেউ বলে মোটা হবে, কেউ কেউ বলে পাতলা হবে। অবস্থা তিনটা হলো এমন যে প্রথমত, প্রথমটা, যদি কলকলার হরফের ডানের হরফে পেশ হয় এবং বামে মোটা হরফ হয়, সেক্ষেত্রে আহ, কলকলা মোটা হবে। যেমন এর উদাহরণ হিসেবে যেটা দেওয়া হয়েছিল যে উদ হুলু, উদ হুলু, এখানে সর্ব অবস্থাতেই কলকলা মোটা হবে। দ্বিতীয়টা হলো কলকলার হরফে যদি পেশ হয়, কলকলার হরফের পূর্বের হরফে পেশ হয় এবং বামে যদি মোটা র হয়, সেক্ষেত্রেও কলকলা মোটা হবে। এর উদাহরণ হিসেবে আমরা পেলাম আহ, যে কুবর, কুবর, এই। আর সর্বশেষ অবস্থাটা হলো মতানৈক্য পাওয়া যায় এই ক্ষেত্রে। কলকলা হরফে যদি, কলকলার হরফের পূর্বের হরফে যদি জের হয় এবং বামে মোটা র হয়, সেক্ষেত্রে কেউ কেউ বলেন যে কলকলা মোটা হবে, আর কেউ কেউ বলেন যে পাতলা হবে। অবস্থাটা হলো ইব, যদি পাতলা হয় তখন হবে ইব রহিমা, ইব রহিমা। আর মোটা হলে ইব, ইব রহিমা, ইব রহিমা, এরকম। তো এই ছিল আমাদের কলকলার আলোচনা। আমরা ইনশাল্লাহ এগুলা মনে রাখার চেষ্টা করব, কারণ তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের যতটা তেলাওয়াতকে সুন্দর করা যায়, আমরা সেক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেব না। জুবাইর ভাই, এই পার্থক্যর ক্ষেত্রে আমরা কোনটাকে গ্রহণ করব? এই ক্ষেত্রে আহ, পাতলাটাকে গ্রহণ করা যেতে পারে, কারণ যেহেতু ডানে জের পাওয়া যাচ্ছে। তো আহ, স্বাভাবিক অবস্থায় ধরেন এইটার পাতলাটাকে গ্রহণ করার একটা কারণ হলো এই, যে এক তো হলো এই কলকলা হরফটা মোটা হরফ না, এই একটা পাতলা হওয়ার প্রাধান্য দেওয়া যেতে পারে। আর দ্বিতীয় প্রাধান্য আমরা পেতে পারি ডানে জের, এইটার কারণে প্রাধান্য পেতে পারি। তো আমরা পাতলাটাকেই গ্রহণ করব, এটা আপনার স্বাধীনতা। চাইলে আমরা উভয় যে কোনো একটা গ্রহণ করতে পারি, তবে পাতলাটাকে গ্রহণ করার মতটা আহ, বেশি যুক্তিযুক্ত আর কি।
জি কাউসার ভাই, আমাদের লিনের আলোচনাটা বাকি ছিল। আচ্ছা, নাহিদ ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমি বলতে চাচ্ছিলাম যে আহ, তাজউদের ক্লাসে মনে হয় এরকম কিছু একটা শুনেছিলাম, যতটুকু মনে পড়ছে যে কফ তো এই দুইটা হচ্ছে আহ কি বল, এই দুইটা হচ্ছে জবরের দিকে ধাবিত হয়, আর হচ্ছে বা জিম দাল এই তিনটা হচ্ছে জেরের দিকে ধাবিত হয়। সে সাপেক্ষে এইখানে আমি ওই যেটা বললেন জি, ঈদ হিম ওইভাবে জেরের দিকে ধাবিত করে উচ্চারণ করতাম। এখন এটা একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল। এইখানে আসলে আহ, আলোচনার তো আসলে বিভিন্ন দিক থাকে। তাজবিদের কিছু কিছু বিষয় আছে, এটা বিভিন্ন মত থাকে এই ক্ষেত্রে। যেমন পাতলা কলকলা যেটা আছে, বা জিম দাল পাতলা হবে। তো পাতলা বলতে গেলে জেরের দিকে, কেউ কেউ বলে যে এটা জেরের দিকে যাবে। তবে সেক্ষেত্রে জেরের দিকে না যাওয়াটাই ভালো, কারণ জজমের উচ্চারণ আমরা সর্বদাই জবরমুখী করি। তো এই অনুযায়ী আমরা বা জিম দালের আহ, কলকলার ধরনটা হবে জবরমুখী। জবর এইখানে একটা বিষয় থাকে, যে জবরমুখী হয় জের মুখী হয়, এই বিষয়টা কি? এই বিষয়টা হলো যে আমাদের ঠোঁটের অবস্থা। আমরা জানি যে যখন জবর উচ্চারণ করা হয়, ওই সময় উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্বটা যতটা থাকে, জেরের সময় তুলনামূলক তার থেকে একটু কম থাকে। তো আমরা যখন জজমের উচ্চারণ করব, জজমের উচ্চারণ করার ক্ষেত্রে আমরা জবরমুখী রাখবো, অর্থাৎ জবরের সময় আমরা ঠোঁটটাকে যতটা খোলা রাখি ততটা খোলা রাখবো, এই হলো জবরমুখী দ্বারা উদ্দেশ্য। আর এখানে একটা মত এমনও আছে যে জজমের হরফ সর্বদাই পূর্বের হরকতের অনুগামী হবে। পূর্বের হরকত যদি জবর হয়, তো সেক্ষেত্রে জবরমুখী। জের হলে জের মুখী, অর্থাৎ জেরের ক্ষেত্রে যে ঠোঁটের দূরত্ব একটু কম থাকে ওইটা। পেশ হলে পেশের মতো, অর্থাৎ পেশ হলে, যেমন ধরেন পেশ যদি হয়, যেমন আমি আপনাদের সবসময় বলি যে যেমন আহ, ছোট উচ্চারণ, যেমন ধরেন উম, উদ, এটা একটা উচ্চারণ, উদ, উদ। এইখানে আমরা তিন ভাবে আহ, করতে পারি। তিন ভাবে না, বলা যেতে পারে দুই ভাবে করতে পারি। একটা হলো যে হামজার পেশের সময়ও ঠোঁট গোল করব, ডালের জজমের সময়ও ঠোঁট গোল করব। উদ, ডালের উচ্চারণটা ঠোঁট গোল রেখে করব। আর একটা হলো ডালের উচ্চারণের সময় ঠোঁটটাকে গোল না রেখে ঠোঁটটাকে খুলে ফেলবো। উদ, দ, উদ, এটা জবরমুখী। আর যদি এক্ষেত্রে আপনি যেটা বললেন যে জেরমুখী করা, জেরমুখী করা এই কথাটা বলা হয় এই জন্য যে এখানে যেহেতু কলকলাটা পাতলা হয়, এই জন্য বলা হয় যে একটু জেরমুখী হবে আর কি। তো বাকি আহ, অল্প কথায় যদি আমরা কলকলার বিবরণটা দেখি, তো সেক্ষেত্রে কলকলা জবরমুখী করা। জি নাহিদ ভাই। জি জি ওস্তাদ, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আহ, আমাদের আসলে আমরা যে তেলাওয়াত করি বা দেখা যায় যে আমলের ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো একটাকে ফলো করি, আর ওইটা সম্পর্কে আমাদের জানা থাকে, অন্যগুলা সম্পর্কে আমাদের অনেক ক্ষেত্রে জানা থাকে না। একই আমলের কিন্তু বিভিন্ন দিক থাকে। যেমন আমরা যে নামাজ পড়ি, হাদিসে কিন্তু নামাজের আহ, একই কাজের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন আমরা যখন হাত বাঁধবো, একেবারে সহি হাদিসের মাধ্যমে বিভিন্ন রকম পাওয়া যায়। যেমন নাভির উপরে বাঁধা, হাদিসের এই ব্যাপারেও ইঙ্গিত পাওয়া যায়। নাভির নিচে বাঁধা, এই ব্যাপারেও ইঙ্গিত পাওয়া যায়। তারপর ই করা, রফে আদায়ন করা, অর্থাৎ আহ, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাতটাকে একটু উঠানো। তারপর হাত উঠানোর ক্ষেত্রে কাঁধ পর্যন্ত উঠানো, কান পর্যন্ত উঠানো। তারপর রুকু কিভাবে করব, সিজদা কিভাবে করব, সিজদার বর্ণনা। তারপর বসার ক্ষেত্রে কিভাবে বসবো। সহিহ হাদিসেই কিন্তু বিভিন্ন দিক আছে আমলের। তা আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে আমরা যে কোনো একটাকে গ্রহণ করে
ওইটার উপরেই আমল করি, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এর সাথে সাথে যদি আমাদের এইটাও জানা থাকে যে আমি যেটা করতেছি শুধুমাত্র এইটাই যে ঠিক, এর বাহিরে যে আহ, সঠিক আর কিছু নেই, বিষয়টা এমন না, অন্য অন্য দিকও আছে। আর এইসব ক্ষেত্রে, এই তেলাওয়াতের ক্ষেত্রে যেটা আছে, আহ, তাজউীদের নিয়ম কানুনের ক্ষেত্রে, প্রত্যেকটা নিয়ম কানুনের ক্ষেত্রে, তারপর শরঈ মাসলা মাসাইলের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পন্থা আছে, যে কোনো একটা গ্রহণ করলেই চলবে। তো সেক্ষেত্রে যদি জানা থাকে যে এর বিভিন্ন দিক আছে, তো ওই অবস্থাতে যেটা হয় যে কেউ যদি এর বিপরীত করে, তখন তার প্রতি আমার ধারণাটা খারাপ হয় না। আমরা যেটা হয় আর কি সাধারণত, আমি যেটা করি এইটাই ঠিক, অন্য কেউ যেটা যদি করে এটা ভুল হয়ে যায়। তো বিষয়টা আহ, আহ, এই ক্ষেত্রে যদি আমার সমস্যার মনে হয়, এই সমস্যাটা হবে আমার একটু কম জানার কারণে সমস্যাটা, অন্যথায় না। তো আমরা আর কি জেনে রাখবো, জেনে রাখবো, এটাই আর কি। তো তেলাওয়াতের ক্ষেত্রে আরো একটা বিষয় আছে, আপনারা হয়তো অনেকে জানেন, আহ, যে কেরাতে সাবা নামক একটা জিনিস আছে, এই সম্পর্কে কারো কিছু জানা আছে? ওস্তাদ, আমি একটা তেলাওয়াত এরকম শুনেছিলাম, সম্ভবত আফ্রিকার এদিকের কারো, মানে সব একার দিয়ে উচ্চারণ হচ্ছিল আর কি। হ্যাঁ, একার, আমরা যেমন রস্বীকার দিয়ে পড়ে। হ্রস্ব একার যেটা আমরা করি, ওরা সব একার দিয়ে করতেছিল আর কি। জি, কেরাতে সাবা, হ্যাঁ, মাশাল্লাহ, এরকম আছে। তো ওইটা কিন্তু ঠিক আছে। আহ, কোরআন আপনার যখন অবতীর্ণ হয়, যেমন আমাদের বাংলাদেশে বাংলা ভাষার কিন্তু বিভিন্ন আঞ্চলিকতা আছে। আহ, একই বিষয়, বাংলা একই বিষয় যদি এক এক আঞ্চলিকতা দ্বারা বলা হয়, তো সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসে, অর্থের কিন্তু ঠিক থাকে, অর্থের মাঝে কোনো পরিবর্তন হয় না, শুনতে পার্থক্য হয়। তো তেলাওয়াতের ক্ষেত্রেও কিন্তু এরকম আছে। আর যেমন আমরা যেটা করি, হাফসের রাওয়ায়াত অনুযায়ী আমরা তেলাওয়াত করি। তো এছাড়াও বিভিন্ন রাওয়ায়াত আছে, ওইভাবেও কোরআন তেলাওয়াত করা যায়। আমাদের ভারতবর্ষে এদিকে সাধারণত আমরা এই হাফসের রাওয়ায়াত অনুযায়ী তেলাওয়াত করি। অন্য অন্য জায়গায় দেখা যায় যে বিভিন্ন অন্যভাবে তেলাওয়াত করে। এটা শরীয়ত সম্মত, বরঞ্চ কোরআন অবতীর্ণ হওয়ার সময় থেকেই এই বিষয়টা আছে। এরকম আর কি, আমলের বিভিন্ন দিক থাকে। জি। আচ্ছা। আচ্ছা কাউসার ভাই, আপনি তাহলে এইটা বলে শেষ করেন, ইনশাল্লাহ আমরা আজকে সামনের আলোচনার দিকে যাই। লিন, লিন অর্থ নরম করা। লিন সিফাতের হরফ দুইটি, ইয়া ওয়াও। জবরের বাম পাশে যজমলা ইয়া বা ওয়াও থাকলে তাকে লিনের হরফ বলা হয়। লিনের হরফ দুটি, ইয়া এবং ওয়াও। লিনের হরফগুলো নরম ভাবে পড়তে হয়, যেমন বাইত, খৌফ ইত্যাদি। জি, জি, অবশ্যই। আচ্ছা, এখানে লিনের আলোচনার ক্ষেত্রে একটা বিষয় যুক্ত করছিলাম যে লিনের হরফ সাধারণত ও এর মতো, যে ওয়াও যখন লিনের হরফ হিসেবে হবে, ওয়াও সর্ব অবস্থাতে ও এর মতো হয়। তবে দুইটা অবস্থা এমন আছে যখন ওয়াও এর উচ্চারণটা ও এর মতো না হয়ে উ এর মতো হয়। একটা হলো মাদ্দে লিনের ক্ষেত্রে, যেমন নাউ, উ, দীর্ঘ উ। আর আরেকটা হলো উম, যখন ওয়াও এর প্রথম অংশ যে আমরা করি, ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নার ক্ষেত্রে ওয়াও এর উচ্চারণটা প্রথম যখন গুন্নার সময়টা ওইটা উ এর মতো হয়। যেমন ধরেন মিউ ওয়াকিন, মিউ উ, ও না, এই এই দুইটা অবস্থাতে ওয়াও এর উচ্চারণটা উ এর মতো হয়, দীর্ঘ উ। এই ছিল আমাদের লিনের আলোচনা। জি, জাযাকাল্লাহু খাইর। আর লিনের ক্ষেত্রে একটা ভুল ধারণা সম্পর্কে, ভুল ধারণা না,
একটা বিষয় সম্পর্কে বলা হয়েছিল, যে বলা হয় লিনটাকে তাড়াতাড়ি পড়া। তা আসলে মূলত লিনের সাথে তাড়াতাড়ি পড়ার সম্পর্ক ওইভাবে নেই। লিনকে আমরা স্বাভাবিক সময় দিয়েই পড়বো, স্বাভাবিকের থেকে দ্রুত করব না। তাড়াতাড়ি বলতে বোঝানো হয় যে মাদের মতো যেন লম্বা হয়ে না যায়, বাকি স্বাভাবিক ভাবেই করা। কারণ আমরা জানি লিনে আহ রেখোয়া সিফত পাওয়া যায় ওয়াও এবং ইয়ার মাঝে। তো রেখোয়ার একটু আওয়াজ ধরে রাখতে হয়। তো আমি যদি তাড়াহুড়োই করে ফেলি, তো সেক্ষেত্রে তো আমি আওয়াজটাকে ধরে রাখার সময় পাবো না। তো স্বাভাবিকভাবেই করবো লিন। তো আমাদের বাকি রয়ে গেল ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তেতলা, এগুলা। আর আরেকটা বিষয়, যে সিফাতে লাজেমা মুতাদদ্দা যেগুলি আছে, এগুলি কিন্তু পূর্বের যে লাজেমা আহ, সিফাতে লাজেমা গাইরে মুতাদদ্দা যেগুলি আছে, এগুলি সিফাতে লাজেমা মুতাদদ্দাকে যদি যথাযথভাবে আদায় করে পড়া হয়, সেক্ষেত্রে বেশিরভাগ সিফাতগুলোই অটোমেটিকলি আদায় হয়ে যায়। একটা সিফাত অন্য একটা সিফাতের উপর প্রভাব রাখে, এটা আমরা শুরু থেকেই জানি। তো এই হিসেবে সিফাতে লাজেমা মুতাদদ্দা ঠিক থাকলে গাইরে মুতাদদ্দার সিফাতগুলা এটাও অটোমেটিকলি এটা আমলে চলে আসে আর কি। তো আজকের প্রথম সিফত আমাদের ইনহেরফ। তো আমরা জানি যে ইনহেরাফের হরফ হলো দুইটা, র এবং লাম। আর ইনহেরাফ শব্দের শাব্দিক অর্থ হলো স্থানান্তরিত হওয়া, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া আর কি। এখানে যেটা ঝোঁকা দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো ইনহেরাফ সিফতের হরফগুলি আদায় করার সময় একটা অপরটার মাখরাজের দিকে ঝোঁকে। তো আমরা তো জানি যে এখানে দুইটা হরফ। তো সেক্ষেত্রে যখন আমরা র উচ্চারণ করব, তখন লামের মাখরাজের দিকে ধাবিত হবে, আর লামের সময় র এর মাখরাজ দিকে। তো এইটা কিভাবে হয়? এইটা হয় মূলত র এর মাখরাজটা কি আর লামের মাখরাজটা কি। র এর মাখরাজটা হলো জিহ্বার আগার পিঠ সামনের উপরের আহ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। আর লামেরটা হলো জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। তো মাড়ি বলতে একেবারে দাঁতের গোড়া সংলগ্ন জায়গা। তো যখন আমরা র উচ্চারণ করব, ওই অবস্থায় আমরা যেটা পাই, যে র এবং লাম এই দুইটার মাখরাজের মধ্যকার পার্থক্য কিন্তু একেবারেই অল্প। আর যতটুকু পার্থক্য আছে, পার্থক্যটা হলো এমন যে র এর উচ্চারণের সময় জিহ্বাটা যে অংশের সঙ্গে লাগে, লামের ক্ষেত্রে এর থেকে একটু নিচের অংশে লাগে, এর থেকে একটু নিচের অংশে লাগে। আহ, এটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে ধরেন আহ, এই সবুজ অংশটা মনে করেন দাঁত। তো এই হিসেবে লামের সময় জিহ্বাটা দাঁতের একটু উপরের অংশে লাগবে, আর র এর সময় তার থেকে হালকা একটু উপরে। র যখন আমরা উচ্চারণ করব, তখন জিহ্বাটা ওই তালুর অংশের থেকে পৃথক হওয়ার পর নিচের দিকে নামবে। র এর সময় জিহ্বার আগাটা নিম্নমুখী হবে আর কি, নিচের দিকে যাবে। আর লামের উচ্চারণের সময় জিহ্বার আগাটা ঊর্ধ্বমুখী হবে, কারণ র এর মাখরাজ হলো লামের তুলনায় একটু ঊর্ধ্বমুখী, একটু উপরে। অর্থাৎ জিহ্বার আগাটা যে অংশের সঙ্গে লাগে, ওই অংশটা র এর ক্ষেত্রে উপরে, লামের ক্ষেত্রে নিচে। তো র এর উচ্চারণের সময় আমরা জিহ্বার আগাটাকে পৃথক করে নিচের দিকে ছাড়বো। র, র, নিচের দিকে ছাড়বো। আর লামের সময় জিহ্বার আগাটাকে পৃথক করে নিচে না ছেড়ে একটু উপরের দিকে উঠাবো আর কি। লা, জিহ্বাটাকে লা বলার পর নিচের দিকে ছেড়ে দেবো না।
র, লা। এই হলো ইনহেরাফের কাজ। তো ইনহেরাফ বলতে আমরা যেটা বুঝলাম যে ঝোঁকা বা স্থানান্তরিত হওয়া। আর এখানে কাজ বলতে যেটা হয় যে রয়ের উচ্চারণের সময় লামের মাখরাজের দিকে ধাবিত হয়, আর লামের উচ্চারণের পর রয়ের মাখরাজের দিকে ধাবিত হয়। আর এই হওয়া না হওয়ার বিষয়টা হলো মাখরাজ থেকে পৃথক হওয়ার পরের বিষয়টা। তো সোজাভাবে বললে রয়ের উচ্চারণের পরে আমরা জিহ্বার আগাটাকে নিচের দিকে ছাড়বো, আর লামের উচ্চারণের পরে জিহ্বার আগাটাকে নিচের দিকে না ছেড়ে একটু উপরের দিকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করবো আর কি। এই হলো ইনহেরাফের কাজ। তো ইনহেরাফের কাজ এটা আমাদের উম, যে স্বর আছে বা বাচন ভঙ্গি, তো আরবি বাচন ভঙ্গি ঠিক রাখার ক্ষেত্রে ইনহেরাফের কাজটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই বিষয়টা আমরা খেয়াল করব যে রয়ের উচ্চারণটা র, লামের লা, লা। এই পরবর্তী সিফত হলো তাকরার। আর তাকরার হরফ আমরা জানি যে তাকরার হরফ একটা, র। আর তাকরার শব্দের শাব্দিক অর্থ হলো বারংবার হওয়া, একই কাজ একাধিকবার হওয়া, এটাকে বলা হয় তাকরার। পুনরায় করা বা পুনরায় হওয়া, এটাকে বলা হয় আরবিতে তাকরার। তো তাজবিদের পরিভাষায় তাকরার বলতে আমাদেরকে যেটা বোঝানো হয় যে হরফটা উচ্চারণের সময় আমরা জানি যে মাখরাজের সম্পর্কটা একবার। যেমন জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে একবার লাগবে, একবার পৃথক হওয়ার মাধ্যমে একটা উচ্চারণ তৈরি হবে। যেমন র, র, আর, আর রহমান, আর রহিম, একবার লাগবে। এইখানে যদি এমন হয় যে একাধিকবার মাখরাজকে আমরা স্পর্শ করি, যেমন আর, এই যে র, এমনটা হওয়া, র হরকতের উচ্চারণের সময় দেখা গেল যে মূল উচ্চারণটা কার্যকর হওয়ার আগে আমি র, এরকম একটা আওয়াজ করলাম, র। বা জজমের সময় আর, আর, এভাবে একাধিকবার করলাম, এটাকে বলা হয় তাকরার। তো তাকরার সিফাতটার ক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে বাদ দিতে হবে। যখন আমরা রয়ের উচ্চারণ করব, যে এখানে যেটা বলা হচ্ছে র হরফটি আদায় করার সময় জিহ্বার মাথা কেঁপে ওঠার কারণে একটি রয়ের পরিবর্তে কয়েকটি র হতে চায় বা হয়ে যায়। তো এই যে হতে চাওয়া বা হয়ে যাওয়া, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে একবার করতে হবে। বিশেষ করে যখন তাসদিদ বা জজম থাকে ওই সময় বিষয়টা আরো গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমার একটা রয়ের জায়গায় একাধিক র উচ্চারণ হয়ে গেল। এইটা শব্দের গঠনে একটা প্রভাব ফেলবে। এই বিষয়টাকে খেয়াল করা, যেমন বিসমিল্লাহির হির রহমা, এখানে হির রহমা, আর রহিম, নির রহিম, আর রহমানি। তো এখানে আমাদের বলতে হবে আর রহমানি, আর রহ, আর রহ। তাকরার বলতে আমাদেরকে এটাই বোঝানো হলো যে তাকরার হরফ একটি র, তাকরার মানে বারংবার হওয়া। তো এই র হরফ উচ্চারণের সময় জিহ্বার আগায় একটা কম্পন তৈরি হতে চায়, হয়ে যায়।
যার কারণে একটা র এর জায়গায় একাধিক র হয়ে যায়। তো আমাদের যখন আমরা র উচ্চারণ করব, বিশেষ করে জজম তাজদিদের সময় এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে করে আমরা একাধিক র একটার জায়গায় বলে না ফেলি। এই ছিল তাকরীরের আলোচনা। পরবর্তীতে হলো 6 নাম্বার, সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা, তাফাস্সি। তা আমরা জানি যে তাফাস্সির হরফ হলো একটা, তা হলো শিন। আর তাফাস্সির এর অর্থ হলো সা সা শব্দ করা, এই শব্দ করা। আর এর কাজ কি? এই শিন হরফকে আদায় করার সময় মুখের ভিতরে একটা শব্দ, যে শব্দটা হলো একটা শব্দ শব্দ ছড়িয়ে পড়ে, যেটা কিনা অনেকটা বলতে পারি যে সফিরের আওয়াজের ন্যায় ছড়িয়ে পড়ে। এইটাই হলো এর কাজ। তো এইটা আসলে আমাদের জন্য কোনো ব্যাপারই না, এটা আমাদের কোনো প্রকার সমস্যায় ফেলার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ চাইলেও এটাকে আমরা বাদ দিতে পারবো না। তো এইটা অটোমেটিকলি হয়ে যাবে যে সা, শি, সু। তো এখানে সা, শ, এই শব্দটা শিনের ক্ষেত্রে থাকে। এইটাই হলো এই তাফাস্সির কাজ। আর সর্বশেষ ইস্তেতলাত বা ইস্তেতলাহ, ইস্তেতলাত হবে না, ইস্তেতলাহ। ইস্তে- তো ইস্তেতলা এর শাব্দিক অর্থ হলো দীর্ঘ হওয়া বা লম্বা হওয়া। অর্থাৎ দদ হরফটি আদায় করার সময় তার মাখরাজ শুরু থেকে শেষ পর্যন্ত, তথা নাওয়াজিস থেকে দাওয়াহিক পর্যন্ত আওয়াজ জারি রেখে আদায় করা। তো এইটা নাওয়াজিস বা দাওয়াহিক, এটা দাঁতের নাম। নাওয়াজিজ বলা হয় একেবারে যেটাকে আমরা আক্কেল দাঁত হিসেবে চিনি, ওইটাকে বলা হয় আরবিতে নাওয়াজিজ। আর দাওয়াহিক হলো এই 3টা দাঁত, একেবারে আমাদের এই একেবারে আমাদের মুখের যে ডান দিক থেকে যদি দেখি, মাঝে থেকে 3টা দাঁত বাদ দিয়ে পরবর্তী যে 3টা দাঁত থাকে এইটাকে বলা হয় দাওয়াহিক। 3টা তো না, 4টা, 4টা দাঁত। আমাদের উপরের পাটিতে হলো মোট 16টা দাঁত। তো এর ভিতরে যে কোনো একদিকের, ধরেন ডান দিক বা বাম দিকের 8টা দাঁত যদি দেখি, তো 8টা দাঁতের প্রথম দাঁতটাকে বলা হয় সানায়া, তারপর হলো রোবায়া, তারপর হলো আনিয়াব। এরপরে লাগাতার 4টা দাঁত হলো দওয়াহিক। আচ্ছা, আমার একটু ভুল হয়ে গেছে। আনিয়াবের পরের একটা দাঁত হলো দওয়াহিক, তারপর হলো আহ, 3টা হলো তওয়াহিন, আর সর্বশেষ হলো নাওয়াজিস। এইটা ইনশাল্লাহ আমরা মাখরাজের আলোচনার সময় আলোচনা করব। অর্থাৎ একেবারে ছেদন দাঁত যেটা আছে, ওইটার পরের দাঁতটাকে বলা হয় দওয়াহিক। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এই দাঁতটাকে দেখা যায় না। দওয়াহিক শব্দের অর্থ হলো হাসা, হাসা। যখন একটু মানুষ মোটামুটি ভাবে আওয়াজ করে বা একটু বড় করে হাসে, ওই সময় ওই দাঁতটাকে দেখা যায়, ওইটাকে বলা হয় দওয়াহিক। দওয়াহিক একেবারে যে চোখ্খা দাঁত যেটা আছে, এটার পাশের যে দাঁতটা, ওইটা হলো দওয়াহিক। তো দদের মাখরাজ হলো একেবারে আহ, শেষের দাঁত থেকে নিয়ে এই দাঁতের আগ পর্যন্ত লম্বা একটা জায়গা আর কি, বড় একটা জায়গা। ইস্তেতলা শব্দের অর্থ হলো দীর্ঘ হওয়া। তো মোট কথা হলো এই
সিফত দ্বারা যেটা বোঝানো হয়েছে যে এই হরফের মাখরাজটা হলো একটু দীর্ঘ মাখরাজ, বড় জায়গা নিয়ে। আর এটাকেই বলা হলো যে দদের উচ্চারণ যখন আমরা করব, এর পূর্ণ মাখরাজের ব্যবহারটা করা। এটা বলা যেতে পারে যে মাখরাজের ব্যবহারের ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক করা হলো এই সিফাতের মাধ্যমে। আহ, আর এটাকে সহজে আমরা ইস্তেতালা এর সংজ্ঞা আমরা যেটা বলতে পারি যে ইস্তেতালা মানে হলো দীর্ঘ হওয়া। তো ইস্তেতালা হরফ আদায়ের সময় এর পূর্ণ মাখরাজকে ব্যবহার করা। নওয়াজিজ থেকে দওয়াহিক পর্যন্ত যে জায়গাটা, এটার ব্যবহার করা। দদের মাখরাজটা তো হলো জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগে। আর মারির দাঁত বলা হয় এই 5টা দাঁতকে, একেবারে শেষের থেকে মোট 5টা দাঁত, এইটাকে একসাথে বলা হয় মারির দাঁত। তো এই দীর্ঘ যে জায়গা, এটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করা, এটাকেই বলা হয় ইস্তিতলা। তো আমরা ইস্তিতলা সিফাতের যে কাজটা, এটা মাখরাজকে যথাযথভাবে ব্যবহার করার মাধ্যমেই আমরা এই সিফাতটাকে আদায় করে ফেলতে পারবো। এখানে আলাদাভাবে আমাদের বলা যেতে পারে যে কিছু করার প্রয়োজন হবে না। তারপর এর পূর্বে যেটা গেল তাফাস্সি, তো এইটার ক্ষেত্রেও আমাদের আলাদা প্রচেষ্টার প্রয়োজন নেই, এটাও নিজের থেকেই হয়ে যাবে। তবে তাকরারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যেন এটা হয়ে না যায়, বিরত থাকা। আর ইনহেরফ, এটাও আমাদের একটু খেয়াল করে আদায় করা। তো আজকে যে আমরা এই 4টা মাখরাজ এই সিফাতের আলোচনা করলাম, এর ভিতর প্রথম দুইটা অর্থাৎ ইনহেরফ এবং তাকরার, এই দুইটা সিফাতের কাজকে আমাদের খেয়াল করে আদায় করা। যে তাক ইনহেরফটাকে আদায় করা খেয়াল করে, আর তাকরার থেকে খেয়াল করে বিরত থাকা। আর বাকি তাফাস্সি এবং ইস্তেতলা, এই দুইটা সিফাতের ক্ষেত্রে আমাদের আসলে বিশেষ করে তাফাস্সি, এটা তো অটোমেটিকলি হয়ে যাবে, এটার মাখরাজও আমাদের জন্য সহজ। আর ইস্তেতলা, এটা মাখরাজের ব্যবহার করলে অটোমেটিকলি হয়ে যাবে, তবে এই মাখরাজটা আদায় করাটা আমাদের জন্য একটু সমস্যাকর, একটু কঠিন। যেটার মাখরাজের ক্ষেত্রে আমরা ভুল করি আর কি, অর্থাৎ জায়গার ব্যবহারটা দেখা যায় যে আমরা জিহ্বার গোড়ায় না থেকে আগার দিকে চলে আসি অনেক ক্ষেত্রে। তো এই মাখরাজটা খেয়াল করে ব্যবহার করা। বাকি ইস্তেতলা সিফত দ্বারা যেটা বোঝানো হয়েছে, শুধুমাত্র এইটার জন্য আমাদের কিছু করার প্রয়োজন হবে না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো এরই মাধ্যমে আমাদের কিন্তু সবগুলি সিফতের কাজ সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল। আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই এইটা সম্পর্কে আরেকটু আলোচনা করব এবং একটু চর্চা করার চেষ্টা করব। আমাদের এই যে সিফতগুলি গেল, তো এইখানে আমাদের কিন্তু মোট 18টা সিফত পাইলাম আমরা। এছাড়াও বলছিলাম দুইটা সিফতের কথা, একটা হলো খফা আর একটা হলো গুন্না। এই দুইটা সিফত আমাদের এখানে আসে নাই। তো এইটা সিফতে লাজিমা গাইরে মুতাদদ্দা, সিফতে লাজিমা মুতাদদ্দা না, সিফতে লাজিমা গাইরে মুতাদদ্দা। এই দুইটা সিফত তো আসলে দেখা যায় যে অটোমেটিকলি হয়ে যায়, তো এই জন্য অনেকে এইটার আলোচনা সিফতের ভিতরে করে না। বাকি এই দুইটাও একটা সিফত। তো সেক্ষেত্রে গুন্না যেটা আছে, গুন্না সম্পর্কে তো আমাদের আগের থেকেই ধারণা আছে। গুন্নার হরফ হলো দুইটা, নুন এবং মিম। তো এই দুইটা হরফে সর্বদাই কিছুটা গুন্না থাকবে। আপনি চাইলেও নুন এবং মিম এই দুইটাকে গুন্না ছাড়া উচ্চারণ করতে পারবেন না। গুন্না মানে হলো আওয়াজকে নাকে নেওয়া। এই জন্য দেখবেন যখন ঠান্ডা লাগলে, নাক বন্ধ থাকলে নুন এবং মিম উচ্চারণ করতে গিয়ে আমরা বাধাগ্রস্ত হই।
এই যে বাধাগ্রস্ত হয় এর কারণ হলো এর আওয়াজটাকে নাকে নিতে হয়। তো নুন এবং মিম অবশ্যই আমাদের গুণনা হয়, তো এটাকে বলা হয় আহ, গুণনায় দুই ধরনের, একটা হলো গুণনায় আনি আর একটা হলো গুণনায় জামানি। আনি মানে হলো যে গুণনাটা তাৎক্ষণিক আদায় হয়ে যায়, এটার জন্য আলাদাভাবে সময় নির্ধারণ করা থাকে না, যেটা উচ্চারণের সঙ্গে সঙ্গে হয়ে যায় আর কি। এটাকে বলা হয় গুণনায় আনি। আর দ্বিতীয়টা হলো গুণনায় জামানি, যেটা হলো যে এই গুণনার জন্য আলাদাভাবে সময় বরাদ্দ থাকে, যেমনটা কিনা আমরা তাজবিদে অনেক গুণনা পড়ছি, ইকফা গুণনা, ওয়াজিব গুণনা, ঈদগামে বা গুণনা, ঈদগামে ব্লা গুণনা ইত্যাদি অনেক ধরনের গুণনা পড়ছি আমরা। তো এই সমস্ত গুণনা করার জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ সময় দিতে হয়, যেমন আহ, দেড় দুই আলিফ পরিমাণ সময় দিতে হয় তা। কিন্তু যখন আমি বলি নুন জবর না, এই যে না বলে গেলাম, তো এখানে কিন্তু গুণনা হয়েছে। আপনি যদি নাক চাপ দিয়ে ধরে না উচ্চারণ করার চেষ্টা করেন, দেখবেন যে আওয়াজটা ঠিক মতো করা যাচ্ছে না। এইটাই হলো গুণনায় আনি। তো গুণনা সিফত, অর্থাৎ এই হরফগুলো উচ্চারণের সময় নাকে আওয়াজ যাবে, এটা হলো গুণনা সিফত। আর এর হরফ হলো দুইটা, নুন এবং মিম। আর দ্বিতীয় আর একটা সিফতের কথা বললাম যে খফা। খফা মানে হলো অস্পষ্ট হওয়া, আওয়াজটা পরিপূর্ণভাবে ক্লিয়ার না হওয়া। আর এর হরফ হলো তিনটা, ওয়াও, ইয়া এবং হা, গোলহা। অর্থাৎ এই তিনটা হরফ তার মাখরাজ থেকে একটু অস্পষ্টতার সাথে উচ্চারণ হয়, এটাকে আহ, উচ্চারণটা ক্লিয়ার হয় না। স্বাভাবিক একটা হরফ যেমন ধরেন আহ, বা, তা, থা, আ, যা, দ, উচ্চারণটা স্পষ্ট। কিন্তু যখন আপনি ওয়া উচ্চারণ করতে যাবেন তখন দেখ ওয়া, উচ্চারণের মাঝে কেমন একটা অস্পষ্টতা কাজ করে, যে মনে হয় যে কিছু অংশ মুখে থেকে গেল। ইয়া, ইয়া, ই, মুখে কিছু অংশ থেকে যায় এমনটা মনে হয়। তারপর হায়ের ক্ষেত্রে হ্যাঁ, হি, হু, আহ, অনেক নিচ থেকে বাতাস সহকারে আসার কারণে দেখা যায় যে আওয়াজটা আহ, পরিপূর্ণ বের হয় না এমনটা মনে হয়। তো এই যেটা হয় এইটাকেই খফা বলে। তো এইটা আপনি চাইলেও এটাকে ক্লিয়ার করতে পারবেন না, কারণ এর আহ, কার্যকারিতাটা এমন যে এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এই জন্য এই দুইটা সিফাতের আলোচনাটা সব জায়গাতে করা হয় না বা গুরুত্ব সহকারে করে না। তবে আমাদের যে একটা পিডিএফ আছে, প্রত্যেকটা হরফকে সিফত, কাজ, এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে, তো ওইখানে এই দুইটা সিফত উল্লেখ করা আছে। এটা ইনশাল্লাহ আমি আজকে আমাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওইখান থেকে আমরা প্রত্যেকে সংগ্রহে রাখবো এবং একটু চর্চা করার চেষ্টা করব। তো এ পর্যন্ত আমাদের সিফতের কাজ নিয়ে যে আলোচনা করা হলো, এই কাজের ব্যাপারে আমাদের কোনো আহ, প্রশ্ন বা কারো কোনো অস্পষ্টতা, কারো কোনো সমস্যা আছে কিনা? তো আপনারা আপনাদের অবস্থাটা একটু জানাবেন। স্যার বলবো। জি, জুবাইর, জি জুবাইর ভাই। স্যার, আলহামদুলিল্লাহ আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। আর আহ, জন্য যদি ক্লাসের রেকর্ডটা একটু দ্রুত আপলোড করে দেওয়া হয়, তাহলে মানে পরবর্তীতে এটা বারবার শুনলে যেগুলো আমাদের কাছে একটু অস্পষ্টতা লাগে অথবা যেগুলো একটু কঠিন মনে হয় ওগুলো পরে চর্চা করা যায় ভালো করে। ক্লাসের রেকর্ডটা একটু আপলোড করলে আমাদের জন্য ভালো হয়।
আচ্ছা, আমার বোধহয় নেটে সমস্যা হচ্ছে। এখন শোনা যায়? জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা জুবাইর ভাই, আপনার কথা আমি আর কি বুঝতে পারিনি, সমস্যা হচ্ছিল বোধহয়। জি, এবার বলেন। ক্লাস আজকে আজকের দার্সটা তো অনেক গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই ক্লাসের রেকর্ডটা যদি একটু দ্রুত আপলোড করে দেওয়া হয়, তখন আমরা পরবর্তীতে এই ক্লাসের রেকর্ডটা শুনে আমাদের চর্চাগুলো করতে পারলে ভালো হবে। ক্লাসের রেকর্ডটা গত একটু দ্রুত আপলোড। আচ্ছা, গত ক্লাসের রেকর্ড কি বোধহয় দেওয়া হয়নি নাকি? গত ক্লাসের রেকর্ডটা এখন দেওয়া হয় নাই। যে ভাই দিবেন উনি বলছেন একটু ব্যস্ত ছিলেন, উনি একটু বাহিরে ছিলেন, আজকে দিবেন বলছেন। আর আজকেরটাও মানে গত ক্লাস আর আজকে দুইটাই একটু, যে আজকে অথবা আগামীকাল সকালে দেওয়া হতো তাহলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা জুবাইর ভাই, তাহলে আপনি একটু কষ্ট করবেন। মেহেদী ভাই আছেন, তো জি জি, মেহেদী মেহেদী ভাইকে ভাইকে আমি বিষয়টা নোট দিয়েছি। জি, তাহলে ইনশাল্লাহ উনি করে দিবেন। আচ্ছা এটা ঠিক ওনার, আছে। উনি করে আর কি। আচ্ছা আচ্ছা, এটা উনি ঠিক আছে। করে। জি। আচ্ছা আচ্ছা, আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? আমরা এই মোটামুটি ভাবে শেষ করলাম তো আমাদের সিফাত চর্চার যে ধাপগুলি ছিল, আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের বাস্তবায়নের পালা। আর সাথে আমরা আগামীকাল, আগামী দুইটা ক্লাস, দুইটা না, আগামীকালকের ক্লাসটা আমরা এর জন্যই রাখবো। আমরা এই কাজ নিয়ে আরেকটু আলোচনা করলাম, একটু হরফগুলা মাঝে বাস্তবায়নের চেষ্টা করলাম। তারপর 2 দিন আমরা ইনশাল্লাহ মাখরাজ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের জানা বিষয়, মাখরাজ সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, যেহেতু এখন আমরা সিফতটা জানলাম। আর সিফত আর মাখরাজ তো মুদ্রার এপিঠ ওপিঠ, বিষয়টা অনেকটা এমন। তো এজন্যই মাখরাজটাকে আমাদের আরেকটু নতুন ভাবে দেখা দরকার। সিফতের সাথে একটু এটার মিলটা বের করা, বা মাখরাজকে আরেকটু সূক্ষ্মভাবে দেখা। এজন্য 2 দিন মাখরাজ দেখব, তারপর আমাদের তেলাওয়াতের মাধ্যমে সিফতের বাস্তবায়নের চেষ্টা করব আমরা বাকি দিনগুলা। তো আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, আমাদের কারো যদি কোনো সমস্যা থাকে এটা ইনশাল্লাহ যে কোনো সময় জানাইতে পারি। ইনশাল্লাহ আমি যথাসম্ভব আপনাদের সহযোগিতার চেষ্টা করব। আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আগামীকালকে যেটা বললাম ওইটা করব। আর আলহামদুলিল্লাহ আজকে অনেকেই আসছেন। আর বাকি সাথী ভাই যারা দেখা যায় যে পিছনে যে আলোচনাগুলি হয়েছে আমাদের ওইখানে কিছুটা পিছিয়ে আছেন, তো সামনের দিকে যে আলোচনাগুলো থাকবে, যদি পিছনের আলোচনায় আমাদের দুর্বলতা থেকেও থাকে, তো সামনের দিকের যে আলোচনাগুলো হবে ওইটা আলাদাভাবেও আমরা ওর থেকে ফায়দা পাবো। ওইটা আমাদের প্রত্যেকের জন্য জানা থাকলে তো অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর জানা যদি নাও থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য ফায়দাজনক হবে ইনশাল্লাহ। আজকে তাহলে এখানেই এই বলে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।